সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা রাইডে। এখন বাজে 7:30। তো এখন আমরা দার্জিলিং থেকে তিনচুলির দিকে যাচ্ছি। এদিকে তো পুরো মায়াবী রোড দিয়ে যাচ্ছি। এটা একদম সুনসান রাস্তা। এই যে এটা পুরনো হাভেলি। भैया जा नहीं पाएंगे इधर। तीनचुली तीनचुली तीनचुली। नीचे रोड है ना, हाँ 200 मीटर उधर से जाके ठीक उधर है। से बांधे। अच्छा ठीक है, थैंक यू। उधर से रोड ही नहीं है, ए- ये इधर तक। इधर से नीचे जाके है। इधर नीचे जाओगे ना, फिर लेफ्ट में मुड़ जाना, 200-300 मीटर होगा। ठीक है ठीक टेढ़ा है होगा रोड आपका। ठीक है। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকবারের মতন এবারও আমাদের জিপিএস ম্যাপ আমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে। তো এবার আমরা লোকাল মানুষজনের কাছে শুনেই যাব, সেটা আমরা ভেবেই নিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন যাব তিনচুলি ভিউ পয়েন্ট। তো অনেকক্ষণ পর এখানকার লোকাল মানুষদের কাছে শুনে আমরা সঠিক রাস্তায় এসেছি। তো যাচ্ছি আমরা এখন আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন যাব তিনচুলি ভিউ পয়েন্টে। सर कालिम्पोंग, सर कालिम्पोंग। आगे से लेफ्ट। এখন আমি কালিম্পং এর জন্যই খুঁজছিলাম, কারণ কালিম্পং যাওয়ার পথে আমাদের তিনচুলি পড়বে, তিনচুলি ভিউ পয়েন্ট। सर कालिम्पोंग कालिम्पोंग। দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার পথে 3 মাইল নামে একটা জায়গা, সেখান থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হয়েছে তিনচুলি যাওয়ার জন্য। তো আমরা ডান দিক নেওয়ার পরে ঠিক এরকম একটা ভিউ আসে আমাদের সামনে। আগে কখনোই পাহাড়ে আসিনি আমি, বা কোনো পাহাড়ে উঠিনি। তো প্রথমবার পাহাড়ে এসে আমার খুবই ভালো লাগছে, কারণ আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে পাহাড়ে নিজের বাইক নিয়ে বাইক রাইড করে পাহাড়ে যাব। তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমার। আর খুবই সুন্দর জায়গা। পাহাড় মানেই একটা অন্যরকম শান্তি। সত্যি কথা বলতে পাহাড়ের মানুষজনরাও খুব ভালো হয়, খুব হেল্পফুল হয়। সবাই সবাইকে হেল্প করে, ট্যুরিস্টদেরকে হেল্প করে, কেউ কাউকে ঠকানোর কোনো চেষ্টা করে না এখানে, সেরকম কাউকে আমি পাইনি। আর যত মানে যাদের সাথে আমার কথা হয়েছে এখানে এসে, তো সবাই হেল্পফুল ছিল। এখানকার গাড়ি যে ড্রাইভারগুলো হয় তারাও খুব সুন্দর নিয়ম মাফিক গাড়ি চালাচ্ছে। তো আমাদের ওখানে যেরকম যখন খুশি রাস্তার মাঝখানে টোটো অটো চলে আসে, কিন্তু এইখানে যেই গাড়িগুলো চলছিল সেই গাড়িগুলো পুরো নিয়মের মধ্যে চলছিল। তো এটা খুব ভালো লাগছিল পাহাড়ে এসে। ফার্স্টে আমার খুবই টেনশন হচ্ছিল যে পাহাড়ে প্রথমবার যাব, বাইক চালাবো, নিজের বাইক নিয়ে যাচ্ছি,
তো পাহাড়ে বাইক চালানোর কেমন কী এক্সপিরিয়েন্স হবে সেটা নিয়ে আমার খুবই টেনশন ছিল, কিন্তু এখানে এসে দেখলাম যে অতটাও কোনো প্রবলেম হয়নি আমার। আমি ঠিকঠাকই বাইক চালাতে পারছিলাম। আমি খুবই কনফিউজ হয়ে গেছিলাম যে এটা কুয়াশা না মেঘ। তো তারপর ভাবলাম এখন যা ওয়েদার, এখন কুয়াশা পড়ার কোনো কথাই না। তো কিছুক্ষণ পরেই আবার যখন পরিষ্কার হয়ে গেল, তো আমি ভাবলাম যে না, ওটা মেঘই ছিল। তো মেঘের মধ্যে দিয়েও বাইক চালানোর এক্সপিরিয়েন্স আমার হয়ে গেল। প্রায় অনেকটা টাইম বাইক চালালাম মেঘের মধ্যে দিয়ে, তো খুবই দারুণ দারুণ এক্সপিরিয়েন্স ছিল এটা। তো এবার আমি এই জায়গাটা দেখে একটু ভিডিও করার, ফটো তোলার ইচ্ছা হয়, তো আমি সাইড করে বাইকটা দাঁড়িয়ে যাই। তো এবার কিছু ফটো আর ভিডিও তুলবো এইখানে, তো রিলস শ্যুট করব ভেবেই আমি দাঁড়িয়েছিলাম। তো জায়গাটা খুবই ভালো লাগলো এবং আশেপাশে সেরকম ভিড় ভাট্টা কিছুই ছিল না, পুরো সুনসান এরিয়া। তো ভাবলাম যে নিলিবিলি একটু ভিডিও রিলস শ্যুট করে নিই। তো কিছুক্ষণ ফটো ভিডিও শ্যুট করার পরে আমার তো খুবই খিদে পেয়ে যায়। তো আমি ভাবি এখন কোথাও না কোথাও একটা দাঁড়িয়ে একটা দোকান দেখে খাওয়া দাওয়া করবো কিছু, কারণ সকালবেলা অনেক সকালে বেরিয়েছি, তো কিছু খেয়ে বেরোনো হয়নি, জাস্ট উঠেছি, উঠে ফ্রেশ হয়েই বেরিয়ে গেছি। তো সামনে কোনো দোকান পেলে দাঁড়িয়ে যাব, কিছু খেয়ে নেবো, তারপর আবার এগোবো আমাদের ভিউ পয়েন্টের দিকে, তিনচুলির ভিউ পয়েন্টের দিকে। কিছুটা সামনে এসেই আমি রাস্তার পাশে একটা দোকান দেখি, চায়ের দোকান। তো ভাবি এখান থেকেই হালকা কিছু খেয়ে নেব। তো বাইকটা রেখে আমি জিজ্ঞেস করি যে কিছু কী খেয়ে কী নিবি তো? আছে কিছু নিয়ে এখানে। নে, এখানে তো কেক মেক নিয়ে বললো নে যে কিছু একটা। ম্যাগিও হবে, চা, ম্যাগি এইসব পাওয়া যাবে। তো এইখান থেকে আমি সকালবেলা চা, বিস্কুট আর ম্যাগি খেয়ে নিই। তো মোটামুটি সারাদিন তো চলতে হবে, ঘুরতে বেরিয়েছি, খাওয়া দাওয়ার সেরকম টাইম থাকে না। পাহাড়ে আসলে দুপুরে তো খাওয়ার টাইম থাকবেই না, সারাদিন ঘুরবো। তো সেই জন্য আমি এইখান থেকে ম্যাগি আর চা, বিস্কুট, সকালবেলা চা, বিস্কুট, ম্যাগি এসব খেয়ে নিই, খেয়ে মানে মোটামুটি পেটটা ভরিয়ে নিই। তো তারপর এইখান থেকে আমরা তিনচুলির দিকে বেরোই। সকালের ব্রেকফাস্ট সেরে আমি এখন তিনচুলির দিকে আবার বেরিয়ে পড়েছি। এইখান থেকে তিনচুলি বেশি দূর না, মাত্র 5 থেকে 10 মিনিটের রাস্তা হবে, 2-3 কিলোমিটারের রাস্তা। সকাল থেকে অনেক কিছু করে, অনেকটা ঘুরে 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 আমরা ফাইনালি চলে এসেছি প্রায় তিনচুলির কাছাকাছি। তো তোমরা এবার তিনচুলির ভিউটা দেখো। झूठी है वो राहें सारी दुनिया
ज्यादा वैसे वाला ना इश्क वाला सुर्ख वाला सोज वाला फैज वाला ना होता है जो लव से ज्यादा वैसे वाला ना इश्क वाला प्यार ना बड़े काम की चीज है। मतलब सो तो स्माइल से, उठो तो स्माइल से, अंदर आओ तो स्माइल से, बाहर आओ तो स्माइल से। जिसकी रिलेशनशिप नहीं हुई ना उसने लाइफ जी नहीं पाएगा। मैं तेनू समझा कि ना तेरे बिना